আসসালামু আলাইকুম দর্শক, আইপিএস হাট বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে নবীনগরে আসছিলাম। আমাদের একটা হাইব্রিড এমপিপিটি অফ গ্রিড অ্যান্ড অন গ্রিড সোলার ইনভার্টার 8.2 কেভিএ, যেটা 48 ভোল্ট সিস্টেম। তো এই জায়গাতে আমরা ফুললি কমপ্লিট করছি। কমপ্লিট করতে করতে আমাদের অনেক রাত হয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, এটা হচ্ছে কৃষ্ণনগর, গ্রামের নামটা হচ্ছে কৃষ্ণনগর, নবীনগর থানার ভিতরে পড়ছে, পপুলার হসপিটালের পাশে সুমাইয়া বেকারি। সুমাইয়া বেকারি ওনাদের আছে বেকারিজ আইটেম, যেগুলা ওনারা নিজেরা তৈরি করে। তো আমরা একটু আপনাদেরকে দেখাবো যে আমাদের যে 2 কেভিএ যে ইনভার্টারটা আমরা এই জায়গায় সেট আপ করছি। তো সেটআপের আংশিক ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে যেহেতু আমরা সেটআপ করতে করতে এই জায়গায় অনেক রাত হয়ে গেছে। এখন অলরেডি প্রায় 8টা বাজে। তো তার এই জায়গায় আগে হচ্ছে একটা অগোছালো এক ধরনের ডিসি সিস্টেম ছিল, সে ব্যবহার করতো। আমরা একটা ব্যাটারি গুলো এখন ব্যবহার করতে সাকো স্টেবিলাইজার আছে, ওল্ড একটা স্টেবিলাইজার চেষ্টা করছি আর কি। এটি হচ্ছে সাকোর 8.2 কেভিএ এমপিপিটি অফ গ্রিড অ্যান্ড অন গ্রিড সোলার ইনভার্টার। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আমরা একটু কথা বলবো জহির ভাইয়ের সাথে। এই যে ফ্যাক্টরির যে মালিক জহির ভাই, এই জায়গায় সাধারণত হচ্ছে ওনারা কেক, বিস্কিট, রুটি, যে বন জাতীয় যেগুলো আছে সবগুলাই তারা তৈরি করে। তো এই বেকারির জন্য তার বেকারিতে যে লাইট, ফ্যান, ফ্রিজ যেগুলো আছে এইগুলো চালানোর জন্য কিন্তু সেইগুলা ব্যবহার এই ইনভার্টারটি লাগাইছে। আমরা আপনাদেরকে একটু দেখাই। এই জায়গায় হচ্ছে তাদের যে ডোটা বা তারা যে কেক বা ইয়েগুলো বানায়, এই জায়গায় তারা কিন্তু তৈরি করে। এই যে মোটরটা আছে, এই জায়গায় মোটর আছে, এই মোটর আছে কিন্তু এই ইনভার্টার দিয়েই চলবে। সে ব্যাটারিটা স্ট্রং করে প্লাস প্যানেলটা আরো একটু বাড়িয়ে কিন্তু এই জায়গায় সে এই মোটর প্লাস সবকিছুই চালাবে কিন্তু এই 8.2 কেভি ইনভার্টার দিয়ে, এবং পরবর্তীতে সে কিন্তু আরো লোড এই জায়গায় বাড়াবে আর কি। তো দর্শক, আমরা এই জায়গায় হচ্ছে কি দিছি, আমরা এই জায়গায় দিয়েছি হচ্ছে সাকো ব্র্যান্ডের 8.2 কেভিএ হাইব্রিড এমপিপিটি অফ গ্রিড ইনভার্টার দিছি এক পিস। এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে আমরাই প্রথম যে মার্কেটে এটা আনছি। এর আগে কিন্তু কোনো কোম্পানি বা কোনো কেউ আনেনি। আমরা এই জায়গায় হচ্ছে সর্বোচ্চ প্রোটেকশন রাখছি, সাস প্রোটেক্টর, পিভি ব্রেকার, ব্যাটারি ব্রেকার এবং ইনপুটে ব্রেকার এবং আউটপুটে ব্রেকার কিন্তু রাখছি। এটা অনলাইন সিস্টেম, যে অনলাইন সিস্টেম কিন্তু এটা। তো এটার ফিচার্স প্লাস গেট আপ, কোয়ালিটি, লুকিং কিন্তু খুবই সুন্দর। তো এই জায়গায় আমরা এখন একটু কথা বলবো জহির ভাইয়ের সাথে, যে ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করে আইপিএস যোগাযোগ করে সে যে আমাদের থেকে নিল। এই জায়গায় তার যে পরিকল্পনাটা আছে, সবাই চাই হাইব্রিড এমপিপিটি অফ গ্রিড ইনভার্টার বা তার বাসাতে একটা ইনভার্টার সে তৈরি করবে বা সেটআপ করবে। তো তার পরিকল্পনা পূর্ব করতে চাই, এটা নিয়ে বিষয় নিয়ে আমরা একটু জহির ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে। তো দর্শক, আমরা এখন একটু জহির ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি, যে ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করে অনেক দিন থেকে যোগাযোগ করে কিন্তু তার এই পরিকল্পনাটা যে পূর্ব পরিকল্পনা ছিল, সে আজকে আমরা আইপিএস হাটবাজার ভিডিওর মাধ্যমে তাকে কিন্তু আমরা বাস্তবায়ন করে দিচ্ছি। আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপডেট টেকনোলজি যত মেশিন আছে সব এই হাইব্রিড অফ গ্রিড ইনভার্টার নিয়ে, হাইব্রিড অন গ্রিড ইনভার্টার নিয়ে কিন্তু কাজ করে আইপিএস হাটবাজার ভিডি। তো আমরা এখন একটু জহির ভাইয়ের সাথে তার যে প্ল্যানটা ছিল, সে কি পরিকল্পনা করে এই ইনভার্টারটা নিল। সাধারণত ছোটখাটো হাইব্রিড ইনভার্টার সবাই পছন্দ করে, সে যে এত বড় একটা ইনভার্টার নিল তার পরিকল্পনা একটু আমরা তার কাছ থেকে শুনবো। জহির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যে একটা হাইব্রিড ইনভার্টার নিলেন বা এত বড় একটা সেটআপ করলেন, এর পিছনে যে একটা গল্প থাকে, আমরা সবসময় জেনে থাকি যে একটা মানুষের যখন একটা কিছু পরিকল্পনা করে বা প্ল্যান করে, তার পিছনে একটা পূর্ব পরিকল্পনা থাকে। তো আপনার যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো যদি আমার দর্শকদের সামনে একটু আপনি বলতেন আর কি, কেন আপনি এই হাইব্রিড ইনভার্টারটা নিলেন? হাইব্রিড ইনভার্টারটা নেওয়ার উদ্দেশ্য ছিল আমি ফ্যাক্টরিটা চালানোর যে কারেন্ট বিলটা দিতেছি প্রতি মাসিক আমার 10 থেকে 12 হাজার টাকা আসে। আমি চাইছি যাতে আমার এই কারেন্ট বিলটা
একবারই কম হয় বা একবারই না আসে, এই পরিকল্পনাতে আমি হাইব্রিড ইনভার্টার নিয়েছি। প্রয়োজনে আমি আরো প্যানেল বাড়াইতে চাই, এটার প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা আপনাকে কি কি ডিভাইস দিছি? আমাকে তো হলো না 8টা প্যানেল, চাকু ব্র্যান্ডের একটা হাইব্রিড ইনভার্টার, জিঙ্কো ব্র্যান্ডের 585 ওয়াট, 585 বাংলাদেশে যেটা টপ ক্লাস এ ক্লাস প্যানেল, যেটা বর্তমানে সবথেকে বেশি চলতেছে, এ ক্লাস জিঙ্কো 585। এই অর্ডার একটা প্যানেল আমরা 8টা প্যানেল আমরা আপনাকে দিচ্ছি। এবং ইনভার্টার হিসেবে দিছি হচ্ছে সাকো ব্র্যান্ডের 8.2 কিলো। 8.2 কিলো এটা হচ্ছে কয় ব্যাটারি সিস্টেম? 4 ব্যাটারি সিস্টেম, 48 ভোল্ট। এই 48 ভোল্ট সিস্টেমে আমরা যে সেটআপ করছি, আমাদের সেটআপ করতে করতে তো অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। তো এই সেটআপে আপনি যে সন্ধ্যার ভিতরে আমরা বিদ্যুৎ কেমন জেনারেট করতে পারছি বা আপনি দেখছেন কিনা? হ্যাঁ, দেখছি, খুবই ভালো। যেহেতু সূর্য ডুবে যাইতেছে এই টাইমে গিয়ে সেটা আমরা এটা কাজ করতে পেরেছি, কাজটা শেষ করতে পারছি আর কি। দর্শক, আমরা এই জায়গায় যখন জহির ভাই সূর্য ডুবো অবস্থা প্রায় 5:30টা বাজে, এবং আমরা যে জায়গায় হাইব্রিড ইনভার্টারটা বসাইছি, প্যানেলটা বসাইছি, সেই জায়গায় তুলনামূলকভাবে কি রৌদ্রটা কম, রৌদ্রটা কিন্তু বেশ কম। ওই সময়টা ছিল না, সূর্য ডুবে যাইতেছে আর ছিল না, তারপরেও কিন্তু আমরা এই জায়গাতে প্রায় 700-800 ওয়াট বিদ্যুৎ পাইছি নরমাল ভোল্টেজের উপরে। আপনি কি আশা করতেছেন যে আপনার যে চাহিদাটা আছে এই হাইব্রিড ইনভার্টার দিয়ে সে কি আপনার চাহিদাটা ফ্লাপ হবে? মানে 8.2 কিলো যে ইনভার্টারটা আপনি নিছেন, ইনশাআল্লাহ হবে, কারণ আমার যে তো লোড আছে করে 5000 ওয়াট, 5000 ওয়াট লোড আছে। তাইলে আমি এখানে যে মেশিন দিছি, মেশিনে 8000 ওয়াট, 8000 ওয়াট। হ্যাঁ, আমি প্যানেল দিয়ে লাগছি 5000 এর উপরে, 5000 এর উপরে প্যানেল লোড আমরা দিয়ে ফেলাইছি। হ্যাঁ, তাইলে আশা করি আমার এটা চলবে। আশা করা যাচ্ছে যে আপনার এই সেটআপে আপনার 5000 ওয়াট যে লোডটা আছে, এটা দিয়ে আশা করা যাচ্ছে যে চলবে। তো আমরা সবসময় জেনে থাকি বা আপনিও জানেন যে সোলার প্যানেল থেকে 100% বিদ্যুৎ কিন্তু জেনারেট হয় না। অনেকে বলে কিন্তু জয়ের ভাই, কারণ আপনি তো অনেক ঘোটাঘুটি করে, যেহেতু আপনি আমাদেরকে অনলাইনেই পাইছেন, তাই না? আমরা তো আপনার এলাকায় এসে মার্কেটিং করিনি, আমরা আপনাকে অনলাইনের মাধ্যমে আপনি আমাদেরকে পাইছেন। তো অনলাইনের মাধ্যমে অনেকেই কিন্তু বলে যে এই প্যানেল থেকে 100% বিদ্যুৎ পাই। সত্যি কি এটা 100% বিদ্যুৎ পাই? আপনার ধারণা কেমন? সত্যি ভাই, যদি সেভিং জায়গা মতো পড়ে তাহলে সত্যি পাওয়া যায়, মাল যদি ভালো হয়। হ্যাঁ, তাহলে জয় কিন্তু খুব ভালো একটা কথা বলছে যে যদি ভালো প্লেসে সোলার প্যানেল গুলা বসানো হয়, পর্যাপ্ত রোদের ভিতরে যদি সোলার প্যানেল গুলো বসানো হয়, তাহলে কিন্তু 80%, 90%, 95% বিদ্যুৎ আমরা পাই। কারণ আমি রাঙ্গামাটিতে একটা কাজ করছিলাম, মানে আপনি ভিডিওটা দেখছেন, রাঙ্গামাটিতে আমরা 575 ওয়াটের লংজি ব্র্যান্ডের একটা প্যানেল দিয়ে ওই জায়গায় প্রায় 575 ওয়াটের প্যানেলে আমরা প্রায় 400 ওয়াটের উপরে বিদ্যুৎ জেনারেট করতে পারছি। ঠিক আছে, তো সেই হিসাবে বলা যায় যে আমরা যখন একটা প্যানেলে যেতে এত বিদ্যুৎ জেনারেট করতে পারছি, তাহলে আমরা যেহেতু 5000 ওয়াট প্যানেল দিচ্ছি, সর্বোচ্চ রোদ যখন এই জায়গায় থাকবে, আশা করা যাচ্ছে সে তার প্রায় 5000 ওয়াটের ভিতরে আমি আশা করতেছি 4000 প্লাস আপনি বিদ্যুৎ জেনারেট করতে পারবেন। প্লাস আপনার যে চাহিদাটা আছে, চাহিদাটা আপনি আপনার মানে চাহিদা মতোই হবে বা পূরণ করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনি বিদ্যুৎ বিলটাও সেভ করতে পারবেন। কারণ এখন বাংলাদেশের ভৌতিক বিদ্যুৎ বিলটা কিন্তু ভূতের মতো বেড়ে যাচ্ছে হঠাৎ করে। এই মাসে বিদ্যুৎ বিল কম, ওই মাসে বেশি, এবং ইউনিটের পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে। সে কারণে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই, জনগণই কিন্তু এই হাইব্রিড ইনভার্টারের দিকে ঝুঁকতেছে। কেননা এটাতে মানুষ বেনিফিট পাচ্ছে, ফ্যাসিলিটিস পাচ্ছে, তার বিদ্যুৎ বিলটা সেভও হচ্ছে, তাই তো? অবশ্যই। তো দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি জহিরের কাছ থেকে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরো কোনো ভিডিওতে। আর আপনারা যারা আপনার পছন্দের হাইব্রিড সোলার সিস্টেম করতে চান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, অবশ্যই যোগাযোগ করবেন আইপিএস হাটবাজার বিডিতে। আমরা কিন্তু নিজেরা ফিল্ডে গিয়ে, বিশেষ করে আমি সব ফিল্ডে যাই না, সব জায়গায় কিন্তু আমি কাজ করতে যাই না। কিন্তু এই জায়গায় যেহেতু জহির ভাই আমাকে বারবার বলতেছিল যে ভাই আপনি একটা ভালো লোক পাঠান, তো আমি আজকে আমার অনেক ক্ষতি হয়েছে বিজনেসে, যেহেতু আমি বসতে পারিনি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি বসতে পারাতে আমার বেশ ক্ষতি হয়েছে। তারপরেও আমার ভালো লাগে যখন একটা মানুষের এত টাকা খরচ করে তার মুখে একটু হাসি ফোটে, তখনই আমাদের ভালো লাগে, কারণ আমরা মানুষের ভালোবাসার জায়গাটা নিয়ে কাজ করি। তো দর্শক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি জহির ভাইয়ের কাছ থেকে।
সকলে ভালো থাকবেন, জহির ভাই ভালো থাকবে, অবশ্যই ভাই আমার জন্য দোয়া করবেন, আপনার যেন জন্য দোয়া আমরা করেন। ঠিকঠাক ঢাকায় পৌঁছাইতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের মুখে হাসি ফুটাইতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই